বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? দুনিয়া টাকার গোলাম নাটকটি যতই দিন যাচ্ছে ততই দর্শকদের প্রিয় হয়ে উঠছে। একের পর এক ধামাকাদার পর্ব উপহার দিচ্ছে এই গল্পের পরিচালক। তবে আগামী পর্বটি আরও মহা ধামাকা থাকবে, টান টান উত্তেজনা থাকবে আগামী পর্বে। ইতিমধ্যে যে পর্বটি দেখার জন্য অপেক্ষা করছিল এই নাটকের দর্শকরা, ঠিক তেমনই একটি পর্ব দেখতে পেল তারা। তারা সবসময় চাইতো গোলাম যেন তার স্মৃতিশক্তি ফিরে পায়, গোলাম হয়ে উঠুক শেহজাদ খান। আর শেহজাদ খান রূপে কি ঘটায় গোলাম, এটাই দেখার অপেক্ষা। তবে ইতিমধ্যেই গোলাম তার স্মৃতিশক্তি ফিরে পেয়েছে, স্মৃতি ফিরে পেয়ে হয়ে উঠেছে শেহজাদ খান। আর শেহজাদ খান রূপে ধরা দিয়েছে আমাদের সবার প্রিয় গোলাম। স্মৃতিশক্তি ফিরে পেয়েই ঋতুকে সে চিনতে পারেনি। ঋতু এত বোঝানোর চেষ্টা করলো গোলামকে, কিন্তু কোনোভাবেই গোলাম ঋতুকে চিনতে পারেনি, যেটা ভেবে খুবই কষ্ট পায় ঋতু। ঋতু খুবই কষ্ট পায় আর বাড়িতে চলে যায়। এরপরে দেখা যায় মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে শেহজাদ খান। সেই বস্তিতে হানা দেয়। বস্তিতে হানা দিয়ে সেই কিডন্যাপারের হাত থেকে মেয়েকে উদ্ধার করে শেহজাদ খান। শেহজাদ খানকে দেখে বস্তির সবাই খুবই ভয় পেয়ে যায়। আর ওই মহিলাটি শেহজাদ খানের পায়ে পড়ে ক্ষমা চায় আর বলে সে আর কোনোদিনও কাউকে কিডন্যাপ করবে না। এরপরে ওই মহিলাটিকে ছেড়ে দিয়ে নিজের সন্তানকে উদ্ধার করে বাড়িতে চলে আসে শেহজাদ খান। বাড়িতে আসলেই দাউদ খানের সাথে একটা মিটিংয়ের আয়োজন করে সাফি। সেই মিটিংয়ের জন্যই একটি রেস্টুরেন্টে চলে আসে শেহজাদ খান। আর সেখানেই ছুটে আসে ঋতু। ঋতু এসেই শেহজাদকে বলে, তুমি আমার গোলাম, তুমি কেন আমাকে চিনতে পারছো না, তুমি এমন কেন করছো? তখনই শেহজাদ বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না। আর গোলাম কে? আমি তো শেহজাদ খান। তখনই ঋতু সেই যে ট্যাটু দিয়ে লিখেছিল সেই লেখাটার ওখান থেকে কাপড়টা ছিঁড়ে ফেলে আর বলে, এখানে দেখো কি লেখা আছে। এখানে নাম লেখা আছে ঋতু, আর সেই ঋতুই আমি। যেটা দেখে অবাক হয়ে যায় শেহজাদ খান। এরই মাঝে ফাতেমা সেখানে চলে আসে। দুনিয়ার টাকার গল্প নাটকের দর্শকরা এমন একটি পর্ব দেখতে পাবে। দুনিয়ার টাকার গল্প নাটকের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো। ধন্যবাদ।